আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে দেখাবো যে কোনো জামার জন্য ফুল হাতার ডিজাইন কিভাবে তৈরি করবেন। খুব সুন্দর নতুন একটি ডিজাইনের ফুল হাতা তৈরি করে দেখাবো। এই ডিজাইনটি আপনি কামিজ, গোল জামা, ফরক যে কোনো জামায় ব্যবহার করতে পারবেন এবং ভিডিওর শুরুতে দেখে হয়তো আপনার কাছে একটু কঠিন মনে হতে পারে। এই হাতাটি বানানো খুবই একটি সহজ ব্যাপার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজেই এই হাতাটি তৈরি শিখে নিতে পারবেন এবং খুবই ভালো লাগবে এই ডিজাইনটি। তো এখানে একটি পেপারের উপরে আমি হাতাটি কাটিং করে নিয়েছি। হাতাটি এখানে 21 ইঞ্চি লম্বা নিয়েছি। একটি ফুল হাতা আপনার যতটুকু লম্বা নেওয়ার প্রয়োজন ততটুকুই এইভাবে আপনার মেজারমেন্ট অনুযায়ী হাতাটি কাটিং করে নিয়ে নেবেন। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন হাতের মুখের এই দিক থেকে 6.5 ইঞ্চি নিয়ে একটি মার্জিন করতে হবে। কত ইঞ্চি? 6.5 ইঞ্চিতে এইভাবে একটি মার্জিন করে নিতে হবে। তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার কারণটি হচ্ছে মার্জিনটি যেন আমি সোজা করে টেনে নিতে পারি। তো মাঝখানে থেকে এদিকে সোজা করে টেনে নিচ্ছি এবং এই দিকে থেকে বরাবর এদিক সোজা করে টেনে নিতে হবে। তো এইভাবে ঠিক আছে, আমাদেরকে মার্জিনটিকে সোজা করে টেনে নিতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, দেখুন হাতের যে মাঝখানে এই স্কেলটি কিন্তু পাশে 1.5 ইঞ্চি আছে। তো এইভাবে আমি স্কেল ঠিক মাঝ বরাবর রেখে এভাবে একটি মার্জিন টেনে নিচ্ছি। তো আপনি একই নিয়মে এভাবে মার্জিনটি টেনে নেবেন। স্কেল না থাকলে আপনি এমনি ফিতা দিয়ে মেপেও 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কাপড় এভাবে রেখে মার্জিনটি টেনে নেবেন। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, 1 ইঞ্চি পরপর এই মার্জিনগুলো টেনে নিতে হবে। তো আপনি ফিতা দিয়ে মেপেও এই মার্জিনগুলো টেনে নিতে পারেন, নাহলে স্কেল থাকলে স্কেলের সাহায্যে আপনি এই মার্জিনগুলো টেনে নিতে পারেন। তো এই ভিডিওটি শুরুতে আবারও বলে দিচ্ছি, হয়তো দেখে আপনার কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আপনার কাছে এই হাতাটি একেবারে পানির মতো ইজি মনে হবে। এত সহজে এই হাতাটি আপনি তৈরি শিখতে পারবেন। তো 1 ইঞ্চি পরপর ঠিক আছে এইভাবে আপনি মার্জিনগুলো টেনে নিয়ে নেবেন এবং যেন মার্জিনগুলো অবশ্যই সোজা হয় সেই দিকটা লক্ষ্য রেখে মার্জিনগুলো টেনে নিতে হবে। তো দুই দিকেই একই নিয়মে আমাদেরকে মার্জিনগুলো টেনে নিতে হবে। তো মাঝখানে যে আমরা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি রেখে যে মার্জিনটি করেছি সেই মার্জিন থেকে কিন্তু এই মার্জিনগুলো আমাদেরকে এইভাবে টেনে নিতে হবে। তো দুই সাইডে এইভাবে আমি সোজা করে মার্জিনগুলো টেনে নিতে হবে যেন আঁকা বাঁকা না হয়। তো এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে এরপরে আমাদের যে কাজটি করতে হবে, দেখুন মাঝখানে যে আমরা মার্জিনটি করে নিয়েছি, তো এই মার্জিন অনুযায়ী আমাদের এখানে কাটিংটি শুরু করতে হবে শুধু পেপারটিতে, এবং এই মার্জিন অনুযায়ী এই দিক থেকে কাটিংটি করতে হবে। তো মাঝখানে এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে এরপরে দেখুন এই মার্জিন অনুযায়ী এখন আমাদের বরাবর কাটিং করতে হবে এবং শেষে এসে এখানে 2 সুত পরিমাণ অবশিষ্ট রাখতে হবে, যেন একেবারেই কাটিং হয়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে কিন্তু। তো যে কটা এইভাবে আমরা মার্জিন দিয়ে নিয়েছি সে কটা এইভাবে কাটিং করে নিতে হবে। কতটুকু আমাদেরকে অবশিষ্ট রাখতে হবে? 2 সুত পরিমাণ এইভাবে অবশিষ্ট রাখতে হবে এবং এই মার্জিন অনুযায়ী সোজা করে স্লোভাবে কাটিংটি করার চেষ্টা করবেন। যেহেতু আপনি পেপারের উপরে কাটিং করবেন, তাড়াহুড়ো করলে কিন্তু পেপারটি এখানে ছিঁড়ে যাবে। তো এইভাবে একটি সাইড কাটিং করে নেওয়ার পরে এই হাতাটিকে ঘুরিয়ে নিতে হবে। আমার কাটিং করার সুবিধার্থে আমি ঘুরিয়ে নিচ্ছি, নাহলে আপনি নিজেও ঘুরিয়ে এসে এই হাতাটি কিন্তু কাটিং করতে পারেন, সমস্যা নেই। তো এখন এই সাইড থেকে আমি এই মার্জিন অনুযায়ী একই নিয়মে কাটিংটি করে নিয়ে নেব এবং 2 সুত করে অবশিষ্ট রাখতে হবে যেন একেবারেই কাটিংটি এ মাথা থেকে ও মাথা চলে গেলে কিন্তু এই ডিজাইনটি আপনি এভাবে তৈরি করতে পারবেন না। তো তাহলে এতটুকু আমরা ঠিক আছে সুন্দর করে সোজা করে মার্জিন অনুযায়ী কাটিংটি করে নেব। তো এই অবস্থায় কিন্তু আমার দুইটি সাইডে কাটিং করে কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমরা যে কাজটি করব, হাতের জন্য যে কাপড়টি আমরা নিয়েছি সেই কাপড়টিকে একেবারে এখানে ওপেন করে নিয়ে নিতে হবে। সেই কাপড়টির উপরে দেখুন এই আমাদের, তো এখানে আমরা যে ডিজাইনটি তৈরি করে নিয়েছি আমাদের কাপড়টি বিছিয়ে রাখার পরে সেই কাপড়টির উপরে এই ডিজাইনটি এভাবে রাখবো। রেখে এই ডিজাইনটি দেখুন এই সাইড থেকে আমরা এইভাবে ঠিক আছে এই ডিজাইনটিকে এখানে সরিয়ে দেব, মানে এইভাবে মিলিয়ে নিতে হবে। এবং আপনার কাছে এখানে পিন যদি থাকে তাহলে পিন দিয়ে আপনি এই ডিজাইনটিকে এইভাবে অ্যাডজাস্ট করে কাপড়ের সাথে অ্যাটাচ করে নিতে পারেন। যেহেতু আমার পিন নেই এই জন্য আমি হাত দিয়ে এইভাবে মিল করে নিয়ে নিচ্ছি। তো এইভাবে ঠিক আছে আমাদেরকে এই ডিজাইনটি ছড়িয়ে নিতে হবে কাপড়টির উপরে
এবং কাপড়টি যেন চতুর সাইডে বাড়তি থাকে। তো এইভাবে সুন্দর করে বিছিয়ে নেওয়ার পরে আপনার কাছে যদি পিন না থাকে তাহলে ঠিক আছে এইভাবে মেপে যে কোনো একটি ভারী জিনিস এই ডিজাইনটির উপরে রাখতে হবে, যেন কাটিং করার সময় ঠিক আছে এলোমেলো হয়ে না যায়। তো এইভাবে রেখে আমি এখন এখানে কাটিংটি করে নিয়ে নেব। তো এইভাবে আমাদেরকে ডিজাইনটি রাখতে হবে, ওকে। তো এই সাইড থেকে এখানে কাটিংটি আমি শুরু করতেছি। এবং আমরা যে ফরম্যাটে কাটিং করে নিয়েছি, মানে যে ডিজাইনটি কাটিং করেছি, এই ডিজাইন অনুযায়ী এখন কাটিংটি করে নিতে হবে কাপড়টি। তো এখানে এইভাবে কাটিংটি করতে হবে। তো এখানে এসে ঠেকিয়ে দেওয়ার পরে দেখুন আমরা এই দিক থেকে কাটিংটি শুরু করব। তো কাটিংটি করার সময় আপনি একটু স্লোভাবে কাটিংটি করার চেষ্টা করবেন। তো এতটুকু কাটিং হয়ে গেলে এখন আমাদের এই ডিজাইন অনুযায়ী কাটিংটি করতে হবে। করে নেওয়ার পরে দেখুন এই সাইড থেকে আমরা কাটিংটি করে নিয়ে নিব। এরপরে আমরা মাঝখানে যে 1 ইঞ্চি বা 6 ইঞ্চি রাখবো, এখন এই মার্জিন অনুযায়ী এখন কাটিংটি করতে হবে। আপনি মাঝখানে যতটুকু রাখবেন ততটুকু এইভাবে কাপড়টি রেখে কাটিং করতে হবে। তো আশা করি হাতাটি কীভাবে কাটিং করতে হবে আপনি বুঝতে পেরেছেন। তো এতটুকু কিন্তু আমাদের কাটিং করা হয়ে গেছে, এখানে আর কাটিং করার কোনো কিছুই নেই, মানে হাতাটি কাটিং করা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদেরকে নতুন করে আর মাপ নেওয়ারও কোনো প্রয়োজন নেই, ওকে। তো এই ফর্মাটি আমরা সরিয়ে রাখবো, রেখে এই হাতাটি এখন আমরা সেলাই করব, ওকে। তো চলুন মেশিনে চলে যাই আমরা। তো সেলাই করার জন্য এখানে আমি হাতাটি মেশিনে নিয়ে নিয়েছি। আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এখানে থেকে 1 ফিট মার্জিন থেকে সেলাইটি ধরতে হবে এবং এই সেলাইটি অনেক পাতলা করে দিতে হবে। কি করতে হবে, মানে আপনার যে মিটারটি আছে সেলাইটি যেন অনেক বড় বড় হয়, পাতলা হয়ে যায়। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে আমরা যে কাজটি করব, তো এখানে 2টি সুতার মাথা, তাই না, একটি সুতার মাথা আমরা এইভাবে টেনে ধরব। টেনে নেওয়ার পরে মাঝখানে যে আমরা 6.5 ইঞ্চি কাপড় রেখেছি সেই কাপড়টির সমান এই সাইডটি তৈরি করতে হবে। তো এইভাবে কুচি দিয়ে ঠিক আছে আমরা এই হাতাটি মাঝখানের কাপড়ের সমান তৈরি করব এবং এই কুচির কাপড়টি যখন আপনি টেনে টেনে এইভাবে কুচি দিয়ে দিবেন তখন একটু স্লোভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ডিজাইনের কাজগুলো একটু স্লোভাবেই করাই সবথেকে উত্তম হবে। তো এইভাবে মিল করে আমরা এখন যে কাজটি করব দেখুন এইভাবে আমাদের কিন্তু মিল করতে হবে কুচি দিয়ে, ওকে। এই কাপড়টিকে এইদিকে উল্টিয়ে নেব। তো আমরা এখানে থেকে সেলাইটি ধরব। তো যেখানে থেকে কাটিংটি করা আছে তার একটু উপর থেকে আমরা সেলাইটি শুরু করব। করে দেখুন মাঝখানের কাপড়টি যতটুকু আছে আমাদের এই কুচির অংশটি কিন্তু ততটুকুই করে সেলাইটি করতে হবে। কুচির অংশটি যেন কোনোভাবে বড়ও না হয় এবং মাঝখানের কাপড়টি থেকে ছোট না হয়, তাহলে কিন্তু আপনার হাতার যে লম্বার মাপটির সমস্যা হয়ে যাবে। তো এতটুকু কাপড় আমরা ঠিক আছে এভাবে মিল করে সেলাইটি করে নিয়ে নিব। তো একটি সাইড সেলাই করা হয়ে গেলে আমরা যে কাজটি করব এখন এই সাইডও একই নিয়মে আমাদেরকে সেলাইটি একটু বড় বড় করে, মানে একটু পাতলা করে দিয়ে দিতে হবে। তো এতটুকু সেলাই করে নেওয়ার পরে একই নিয়মে এইদিকেও আমাদেরকে 2টি সুতার মাথা থেকে একটি সুতার মাথা এভাবে নিয়ে কাপড়টিকে টেনে টেনে এখানে কুচি তৈরি করতে হবে। তো আশা করি কুচিটা কিভাবে তৈরি করতে হবে আপনি বুঝতে পেরেছেন। এবং এই সাইডটি উল্টিয়ে নিয়ে এখন আমাদেরকে এই সাইডটাও আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো হাতার ডিজাইনটি তৈরি করা কিন্তু অনেক সহজ, তাই না? আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন আশা করি। তো এতটুকু অংশ দেখুন আমাদেরকে বেশ সুন্দর করে সেলাই করে নিতে হবে। সেলাইটি করে নেওয়ার পরে এরপরে আমাদের যে কাজটি করতে হবে, হাতাটি এভাবে ওপেন করে রাখতে হবে। তো এইভাবে ওপেন করে রাখার পরে একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নেবেন। তো হাতের মুখে এখানে আমাদেরকে একটি 1 ইঞ্চি পরিমাণ পট্টি দিয়ে দিতে হবে। তো হাতাটি কাটিং করার পর যে এক্সট্রা কাপড় থাকবে সেই কাপড়গুলো দিয়ে আপনি সেই পট্টির কাপড়টি কাটিং করে নিতে পারেন। তো কাপড়টি আমি এখানে এভাবে সোজা করে কাটিং করে নিচ্ছি এবং পাশে 2 ইঞ্চি নিয়ে এভাবে কাটিংটি করে নিচ্ছি, ওকে। এরপরে একটি মাথা এখানে ভাঁজ করে নিয়ে নেব। নেওয়ার পরে এই কাপড়টিকে আমরা এভাবে রাখবো, রেখে এখানে 1 ফিট মার্জিন রেখে বরাবর একটি সেলাই দিয়ে দিতে হবে। তো আপনি এই ডিজাইনের হাতাটি যে কোনো জামায় ব্যবহার করতে পারবেন, বড়দের জন্য, ছোটদের জন্য, ব্লাউজে, কামিজে, গোল জামায়
এবং এই হাতার ডিজাইনটি একেবারে কিন্তু একটি নতুন ডিজাইনের হাতা। আশা করি এই ডিজাইনটি যার জন্যই তৈরি করবেন সে আপনার কাজের প্রশংসা করবে, এতটুকু আমি বলতে পারি। সেলাইটি দেওয়া হয়ে গেলে এতটুকু আমরা আঙুল দিয়ে চাপ দেওয়ার পরে দেখুন এই কাপড়টি এভাবে আমরা ভাঁজ করে নিয়ে নেব। ভাঁজ করে এখানে বরাবর একটি সেলাই দিয়ে দিতে হবে। বড়দের জন্য যদি এই ডিজাইনের হাতাটি আপনি তৈরি করতে যান, 2টি হাতা তৈরি করতে আপনাকে 1.5 গজ কাপড় নিতে হবে। কতটুকু কাপড় নিতে হবে? 2টি হাতা তৈরি করতে 1.5 গজ কাপড় নিতে হবে। তো এতটুকু সেলাই করে নেওয়ার পরে এখন আমাদের হাতের মুখের মেজারমেন্টটি এভাবে ফিতে দিয়ে মেপে অ্যাকুরেট করে নিতে হবে। যেহেতু এটা ঠিক আছে একেবারে ফুল হাতা হচ্ছে, এই জন্য হাতের মুখটি এখানে আমি 4.25 ইঞ্চি দিয়ে দিচ্ছি। তো আপনি যার জন্য তৈরি করবেন তার হাতের মুখের মেজারমেন্টটি মেপে এই সেলাইটি দিয়ে দেবেন। তো আমি এই সেলাইটি দেওয়ার পর হাতাটি উল্টিয়ে আমি নিজে পরে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে, তাই না? আশা করি এই ডিজাইনটি কীভাবে তৈরি করতে হবে, কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন। এবং এই ডিজাইনটি অনেক নতুন একটি ডিজাইন, আপনি আপনার জামায় বা কাস্টমারের জামায় ব্যবহার করতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে ডিজাইনটি।